हाय फ्रेंड्स, वेलकम बैक टू साइबर फ्रेंड यूट्यूब चैनल। आज के ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলে VLOOKUP, HLOOKUP অ্যান্ড XLOOKUP কীভাবে কাজ করে, এগুলোর লিমিটেশনস কী আছে এবং ডিফারেন্সেস কী আছে, এবং কোন লুকআপটা ইউজ করা আমাদের পক্ষে বেস্ট হবে। তো প্রথমে আমরা দেখে নেব VLOOKUP। VLOOKUP মানে হলো ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল লুকআপে কী হয়, আমরা যখন কোনো লুকআপ ভ্যালু এন্টার করি, সেই লুকআপ ভ্যালুটা এভাবে ভার্টিক্যালি সার্চ হয় এবং যে রেজাল্টটা আমরা চাইছি সেটা কিন্তু এইভাবে রোয়ের ভেতর থেকে সার্চ হয়ে আসে। সাপোজ আমরা কান্ট্রি নেম দিয়ে পপুলেশন আনতে চাইছি, তো কান্ট্রি নেম যখনই এন্টার করব তখনই কী হবে, সেটা আমাদের ভার্টিক্যালি কলামের ভেতর সার্চ হবে কান্ট্রি নেম, এবং যেখানে কান্ট্রি নেমটা পেয়ে যাবে, সাপোজ আমরা যদি এখানে কান্ট্রি নেমে ইউকে দিই, ইউকেটা এখানে সার্চ হয়ে যখনই পাবে তখনই সেই কলমের অ্যাসোসিয়েট রোতে গিয়ে আমাদের কিন্তু রেজাল্টটা সার্চ করে এনে দেবে। সাপোজ তোমাদেরকে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, এখানে ইকুয়াল টু দিয়ে আমরা যদি VLOOKUP নিয়ে নিই, ট্যাব প্রেস করে ফর্মুলাটা নিয়ে নেব। লুকআপ ভ্যালুতে আমরা কান্ট্রি নেমের এই সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, কমা দেব, টেবিল অ্যারেতে পুরো এন্টায়ার টেবিলটাকে সিলেক্ট করব, কমা দেওয়ার পরে কলম ইন্ডেক্স নাম্বার। কলম ইন্ডেক্স নাম্বার হলো কোন কলমে আমাদের ডেটাটা রয়েছে। আমরা পপুলেশন সার্চ করতে চাইছি, তো আমাদের এই টেবিলের পপুলেশন হলো 2nd নম্বর কলম, তো কলম 2 সিলেক্ট করছি, কমা দেব, 0 ফর অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, মানে অ্যাপ্রোপ্রিয়েট যখনই ম্যাচ পাবে তখনই যাতে ডেটা আমাদের শো করে। এন্টার করলাম, এন্টার করার পর এখানে এনে শো করেছে, যেহেতু আমাদের এখানে কোনো ডেটা দেওয়া নেই, আমরা এখানে ইউকে লিখব। ইউকে লেখার পরে কিন্তু আমাদের পপুলেশন 67 এসছে, এটা আমাদের ইউকের পপুলেশন। ওকে, নেক্সট আমরা দেখব যে এর লিমিটেশন কী আছে, VLOOKUP-এর লিমিটেশন কী আছে। তার জন্য আমাদের কাছে HLOOKUP বা XLOOKUP-এর মতো ফর্মুলা রয়েছে। তো লিমিটেশন হলো VLOOKUP কোনো টেবিলের লেফট থেকে রাইটে সার্চ হয়, রাইট থেকে লেফটে সার্চ হয় না। মানে আমরা কান্ট্রি নেম দিয়ে পপুলেশন, জিডিপি পার ক্যাপিটা বা লাইফ এক্সপেক্টেন্সি সার্চ করতে পারি। লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে আমরা কিন্তু জিডিপি পার ক্যাপিটা বা পপুলেশন বা কান্ট্রি নেম কোনোটাই সার্চ করতে পারবো না। সাপোজ যদি আমরা এটা দিয়ে উল্টো করতে চাই, পপুলেশন দিয়ে যদি কান্ট্রি নেম সার্চ করতে চাই, তাহলে কিন্তু আসবে না। এখানে তোমাদের এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, এখানে ইকুয়াল টু দিয়ে আমরা VLOOKUP নেব, লুকআপ ভ্যালু আমাদের পপুলেশন হবে, কমা দিয়ে আমরা টেবিল অ্যারেতে পুরো টেবিলটাকে সিলেক্ট করব, কমা দিয়ে কলম ইন্ডেক্স নাম্বার আমরা নেব 1, কারণ আমরা এখানে কান্ট্রি নেম সার্চ করব, তো 1 দেব, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন যদি আমরা পপুলেশন দিই, এখানে সাপোজ 67 দিচ্ছি, আমাদের ইউকে কান্ট্রি নেম আসা উচিত, কিন্তু এখানে কোনো কান্ট্রি নেম শো করবে না, কারণ VLOOKUP আমাদের টেবিলের বাদিক থেকে ডান দিকে কাজ করে, ডান দিক থেকে বাদিকে কাজ করে না। যেহেতু আমাদের পপুলেশন কান্ট্রি নেমের ডান দিকে রয়েছে, তো VLOOKUP অপোজিট সাইডে কাজ করে না। এবং এর আরও একটা লিমিটেশন রয়েছে, যে আমাদের লুকআপ ভ্যালু যেটা হবে, যেমন এখানে লুকআপ ভ্যালু কান্ট্রি নেম, তো লুকআপ ভ্যালু যেটা হবে সেটাই আমাদের টেবিল অ্যারের ফার্স্ট কলম হতে হবে। মানে সাপোজ যদি আমরা পপুলেশন দিয়ে জিডিপি পার ক্যাপিটা সার্চ করতে চাই, তাহলে আমরা যখন টেবিল অ্যারে সিলেক্ট করব তখন আমাদের পপুলেশন থেকেই কিন্তু টেবিল অ্যারে সিলেক্ট করতে হবে, নাহলে ওয়ার্ক করবে না। সাপোজ যেমন আমরা পপুলেশন থেকে যদি জিডিপি পার ক্যাপিটা সার্চ করতে চাই, তাহলে কিভাবে সার্চ করব, এখানে ইকুয়াল টু VLOOKUP নিয়ে নিচ্ছি, লুকআপ ভ্যালুতে নেব পপুলেশন, কমা দিয়ে টেবিল অ্যারেতে আমরা যদি কান্ট্রি নেম থেকে টেবিল অ্যারেটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের ডেটা আসবে না। কলম ইন্ডেক্স নাম্বারে আমরা এখানে 3 নিয়ে নিচ্ছি, যেহেতু জিডিপি পার ক্যাপিটা সার্চ করতে চাই, 3 নিলাম, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমাদের 67-এর এগেনস্টে জিডিপি পার ক্যাপিটা কিন্তু 43,000 আসার কথা ছিল, কিন্তু এখানে আমাদের শো করছে না, যেহেতু আমরা এখানে টেবিল অ্যারেটা প্রপার সিলেক্ট করিনি। তো টেবিল অ্যারে আমাদের লুকআপ ভ্যালু যেটা থাকবে সেখান থেকেই আমাদের টেবিল অ্যারে হতে হবে। এখানে আমরা B4 থেকে সিলেক্ট করেছি, B4 হচ্ছে কান্ট্রি নেম, কিন্তু আমাদের লুকআপ ভ্যালু ছিল পপুলেশন, তো আমরা এটাকে C4 করে দেবো। C4 করার পর কিন্তু টেবিল অ্যারে আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে গেল, এবং আমাদের জিডিপি পার ক্যাপিটা এখন এই টেবিলের 2nd নম্বর রোতে, জিডিপি পার ক্যাপিটা হচ্ছে এই টেবিলের 2nd নম্বর রো, তো আমরা এই 3টাকে 2 করে দেবো অ্যান্ড এন্টার করব। তো পপুলেশন 67-এর এগেনস্টে আমাদের 43,000 হলো জিডিপি পার ক্যাপিটা। তো VLOOKUP-এর দুটো লিমিটেশন, একটা হলো VLOOKUP ভার্টিক্যালি সার্চ হয় এবং রাইট সাইডে যায়, ডান দিক থেকে বাঁ দিকে সার্চ হয় না। সেকেন্ড লিমিটেশন হলো VLOOKUP-এর
যে টেবিল অ্যারেটা সিলেক্ট করতে হবে সেটা আমাদের লুকআপ ভ্যালু যা হবে সেখান থেকেই কিন্তু আমাদের টেবিল অ্যারে সিলেক্ট করতে হবে। সিমিলারলি হরিজন্টাল লুকআপেও এই লিমিটেশনগুলো রয়েছে, কিন্তু হরিজন্টাল লুকআপ আমরা কখন ইউজ করব, যখন আমাদের টেবিলটা এইভাবে হরিজন্টালি থাকবে। কান্ট্রি নেম এগুলো আমাদের সব রোয়ের ভেতরে রয়েছে এবং ডেটা আমাদের কলামের ভেতরে, এই এক একটা কলামের ভেতরে কিন্তু আমাদের ডেটা রয়েছে। যেমন কান্ট্রি নেম এই কলামের ভেতরে, পপুলেশন সব এই কলামের ভেতরে রয়েছে, তখন কিন্তু ভার্টিক্যালভাবে আমরা VLOOKUP ইউজ করব। কিন্তু যখন আমাদের ডেটা এইভাবে হরিজন্টালি থাকবে, হেডিংগুলো সব কলামের ভেতরে, ডেটা আমাদের হরিজন্টালভাবে রয়েছে, তখন কিন্তু আমাদের HLOOKUP ইউজ করতে হবে। কারণ VLOOKUP এইভাবে চলে, তো আমরা যদি কান্ট্রি নেম কোনো একটা দিই সেটা এইভাবে সার্চ হবে। তো কান্ট্রি নেম দিয়ে যদি আমরা কোনো ডেটা বার করতে যাই সেটা কিন্তু কাজ করবে না। তো এর জন্য আমরা HLOOKUP ইউজ করব যখন আমাদের কাছে হরিজন্টাল টেবিল থাকবে। তো ইকুয়াল টু HLOOKUP, লুকআপ ভ্যালু আমাদের কান্ট্রি নেম হবে, কমা দিয়ে টেবিল অ্যারেতে আমরা এন্টায়ার টেবিল সিলেক্ট করব, কমা রো ইন্ডেক্স নাম্বার, এখানে আমাদের কোন রোয়ের ভেতরে ডেটা রয়েছে, ডেটা আমাদের এই সেকেন্ড রোতে রয়েছে। যেহেতু আমরা পপুলেশন সার্চ করব, তো আমাদের এই টেবিলের 1 2 নম্বর রো হচ্ছে ইন্ডেক্স নাম্বারে যাবে, কমা দিয়ে 0 ফর এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো আমাদের এখানে কান্ট্রি নেমে আমরা একটা কান্ট্রি নেম দিচ্ছি UK। তো ইউকেতে 67 পপুলেশন, ইউকের পপুলেশন 67। নেক্সট আমরা দেখব XLOOKUP। XLOOKUP হলো এখনও পর্যন্ত মোস্ট অ্যাডভান্স লুকআপ, যেটা কোনো টেবিলের যে কোনো কর্নার থেকে অপোজিট কর্নার অবধি কাজ করতে পারে। মানে আমরা কান্ট্রি নেম দিয়ে লাইফ এক্সপেক্টেন্সি অবধি যে কোনো সার্চ করতে পারি, বা এই এক্সপেক্টেন্সি থেকে আমরা কান্ট্রি নেম অবধি যে কোনো ডেটা সার্চ করাতে পারি, কোনো লিমিটেশন নেই এর। তো এটা সবথেকে বেস্ট লুকআপ ইউজ করলে আমরা XLOOKUP ইউজ করতে পারি। তো আমরা যেমন এখানে সার্চ করে দেখাচ্ছি, ইকুয়াল টু XLOOKUP নেব, লুকআপ ভ্যালু আমাদের কান্ট্রি নেম, কমা দিয়ে লুকআপ অ্যারে, মানে কোন কলম বা রোয়ের ভেতরে আমাদের ডেটাটা রয়েছে। লুকআপ অ্যারে হলো আমাদের এই কান্ট্রি নেমের কলম, কমা দিয়ে রিটার্ন অ্যারে, মানে আমাদের কোথায় রেজাল্টটা রয়েছে, এই কান্ট্রি নেমটার এগেনস্টে আমরা কোন ডেটা দেখতে চাইছি, পপুলেশন, জিডিপি পার ক্যাপিটা বা লাইফ এক্সপেক্টেন্সি। এখানে পপুলেশন দেখবো, তো আমরা পপুলেশনের কলমটাকে সিলেক্ট করব, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো আমরা এখানে UK দেবো, UK 67 চলে আসলো। নেক্সট আমরা অপোজিট করে দেখব, যে আমরা পপুলেশন দেবো, কান্ট্রি নেম সার্চ করব। তো এখানে ইকুয়াল টু XLOOKUP নিয়ে নিচ্ছি, লুকআপ ভ্যালু আমাদের পপুলেশন, কমা লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হচ্ছে আমাদের, যেহেতু আমরা পপুলেশন দেবো, পপুলেশন দিয়ে লুকআপটা চালাবো, তো পপুলেশনটাকে নিয়ে নিলাম লুকআপ অ্যারেতে। রিটার্ন অ্যারে আমাদের হলো কান্ট্রি নেম, এই ডেটাটাকে আমরা সার্চ করতে চাই, কমা 0 ফর এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ এন্টার। পপুলেশন আমরা 67 দেবো, আমাদের UK আসা উচিত, 67 UK শো করছে। তো XLOOKUP আমরা এই কান্ট্রি থেকে পপুলেশন সার্চ করলাম, পপুলেশন থেকে কান্ট্রি সার্চ করলাম। XLOOKUP এরকমই টেবিলের যে কোনো কর্নার থেকে যে কোনো কর্নারে কাজ করতে পারে। তো আশা করি তোমরা এই ভিডিওতে VLOOKUP, XLOOKUP এবং HLOOKUP এর ডিফারেন্সেস, লিমিটেশন, ইউজেজ পুরো ভালোভাবে বুঝতে পেরেছো। এরকমই আরও এক্সেল রিলেটেড ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।